ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও চড়েছে উত্তেজনার পারদ। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। গত রবিবার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। תוך כדי כמה זה היה הכרחי, אבל כשאני כשר ביטחון הייתי בין מובילי ההחלטה। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাদস বলেন, স্বৈরশাসক খামেনিকে আমি এখান থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের হাত আরো লম্বা হয়ে তেহরান পর্যন্ত পৌঁছে যাবে। এবার তা ব্যক্তিগতভাবে আপনার দিকেও পৌঁছবে। להוביל את המערכה ולעמוד בה, ואני שמח שעד כה কাদসের এই হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু কথার যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, বরং এর পরিণতি হতে পারে আরও এক দফা সরাসরি সংঘর্ষ। বিশেষ করে গত মাসের সামরিক টানাপোড়েনের অভিজ্ঞতা সামনে রেখে ইরান ইসরায়েল সম্পর্ক যে নতুন সংকটের দিকে যাচ্ছে তা অনেকটাই স্পষ্ট। ייתכן שאנשים חשבו שזה מילות סרק. গত 13 জুন ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা শুরু করে। মূলত ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে টানা আঘাত হানতে থাকে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে টানা 12 দিন ধরে। এ সময় যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে উল্লেখ করে এগুলোয় বিমান হামলা চালায়। আর এই পদক্ষেপের জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। এতে চরমে ওঠে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। তবে পরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 12 দিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ এবং সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ হয়। যদিও এতে উত্তেজনা পুরোপুরি থামেনি, বরং দুই পক্ষের কৌশলগত অবস্থান জোরদার ও পরস্পরের প্রতি আক্রমণাত্মক ভাষা অব্যাহত রয়েছে। مقابل خود رژیم صهیونیستی بایستند، هم در مقابل حامیان رژیم صهیونیستی بایستند. নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সরাসরি খামেনিকে হত্যার হুমকি নতুন মাত্রার উদ্বেগ তৈরি করেছে। এটি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক শত্রুতাকে নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব সহ একাধিক আঞ্চলিক শক্তি মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের বক্তব্য একে ভেস্তে দিতে পারে। ארצות הברית תקפה את 3 מתקני הגרעין של איראן. অন্যদিকে ইরানও সাম্প্রতিক মাসগুলোতে তাদের প্রতিরক্ষা নীতিতে প্রতিরোধের কৌশলকে আরও আক্রমণাত্মক করে তুলেছে। খামেনির ঘনিষ্ঠ মহল ইঙ্গিত দিয়েছে, আক্রমণ হলে এবার আর শুধু সামরিক স্থাপনা নয়, রাজনৈতিক নেতৃত্বকেও লক্ষ্য করা হবে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হুমকি ও হামলার আবহে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘর্ষের দিকেই ধাবিত হচ্ছে। বিশেষত তেহরান ও তেল আবিব দুই নগরই এখন সামরিক ও কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে যে কোনো পরবর্তী বড় ধরনের যুদ্ধের জন্য। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে সাময়িক যুদ্ধবিরতির পর আবারও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে ইরান ও ইসরায়েল।